আজ নয়াদিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। দেশের অর্থনৈতিক সংস্কারে মনমোহনের ভূমিকা ছিল অনস্বীকার্য। তার হাত ধরেই দেশে উদারনৈতিক অর্থনীতি পথ চলা শুরু হয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ অন্য শীর্ষ রাজনৈতিক নেতারা মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে গিয়ে তাকে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও অনেক বিজেপি নেতা তার বাড়িতেও গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও, পরে পৌঁছন রাহুল গান্ধীও। আজ প্রথমে তার মরদেহ দিল্লির কংগ্রেসের সদর দপ্তরে শায়িত থাকবে। দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন কংগ্রেস নেতৃত্ব। আর এরপর আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে। সকাল থেকে ঠিক কি চলছে আমরা জানবো, কথা বলবো। রাজীব আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, দেখো, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সব এই মুহূর্তে কংগ্রেস সদর দপ্তর অর্থাৎ এআইসিসিতে আনা হলো 24 আকবর রোডে 3 নম্বর মতিলাল নেহেরু মার্গে তার বাড়ি, এবং সেখান থেকে তার সব এইমাত্র কংগ্রেস সদর দপ্তরে পৌঁছলো। এবং আমরা কিছুক্ষণ আগেই তার বাড়িতে পৌঁছেছিলেন রাহুল গান্ধী সহ অন্যান্যরা। কংগ্রেস সদর দপ্তরে আগে থেকেই তাকে শ্রদ্ধা জানানোর জন্য একদিকে দেশের বিভিন্ন প্রান্তের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেই সম্পাহী শপথ সেটি কংগ্রেস সদর দপ্তরের সামনে 24 আকবর রোডে এসে পৌঁছেছে এবং সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে কিছুক্ষণ রাখা থাকবে পার্থিব শরীফ মনমোহন সিং এর, এবং সেখানে শ্রদ্ধা জানানো হবে তাকে। শ্রদ্ধা জানিয়ে তারপরে কিন্তু নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে রওনা হবে এই সববাহী গাড়ি। নিগমবোধ ঘাটে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং মনমোহন সিংকে স্মরণ করতে গিয়ে নানা সময়ে মনমোহন সিং এর বিগত কয়েক দশক পরে তিনি আবার শিরোনামে এসেছেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন নিয়েছিলেন, সেই বিষয়গুলি বারবার উঠে আসছে। সারা দেশ তাকে স্মরণ করছে এবং মনমোহন সিং এর স্বচ্ছ ভাবমূর্তি, তার মৌনতার মধ্যে যে দৃঢ়তা ছিল, সেই বিষয়গুলি কিন্তু যারা তাকে স্মরণ করছেন বারবার সেই বিষয়গুলি তুলে ধরছেন। এবং দেশের অর্থনীতির অগ্রগতি, দেশে পরমাণু চুক্তি থেকে শুরু করে একাধিক বিষয়ে মনমোহন সিং এর দৃঢ় পদক্ষেপের কথা আমরা সকলেই জানি। এবং তার শেষ যাত্রা, অন্তিম যাত্রা আর কিছুক্ষণ পরে এইখান থেকে অর্থাৎ 24 আকবর রোড থেকে শুরু হবে এবং সেটি নিগমবোধ ঘাটে গিয়ে শেষ হবে। এবং সেই শেষ যাত্রায় অংশ নেওয়ার জন্য, তাকে শেষবারের মতো দেখার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য রাজনীতিক সাধারণ মানুষ, দলের কর্মী সমর্থক, বিভিন্ন কোণা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন দিল্লিতে, এবং দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এই মুহূর্তে তাকে শ্রদ্ধা জানানো শুরু হচ্ছে। This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony.